আপনাদেরও কি ভালো লাগে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে? আগের ভিডিওতে আপনাদের শুনিয়েছি কল্যাণী থেকে সড়কপথে গরুমারা ন্যাশনাল পার্ক যাওয়ার কাহিনী। এবার শোনাবো জঙ্গল সাফারির গল্প। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই একটা গাড়ি বুক করে নিয়েছি। আর এই গাড়ি বুক করার ঝামেলা কিন্তু আমরা রাখিনি। রিসর্টের দাদাদের বলে দিয়েছিলাম, তারাই ব্যবস্থা করে দিয়েছে। আপনারা চাইলে নিজে থেকেই করে নিতে পারেন। আপনারা কি বুঝতে পারছেন সামনে একটা ময়ূর আছে? এটা হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ওয়াচ টাওয়ার। আমাদের সাফারিতে এই একটাই ওয়াচ টাওয়ার পড়েছিল। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে যখন আমরা বেরিয়ে এলাম, সামনেই পড়লো এমন সুন্দর দৃশ্য। এতটা সামনে থেকে ময়ূরের নাচ দেখতে পারবো এটা তো আমরা ভাবিইনি। দেখুন, মনে হচ্ছে যেন আমাদের জন্যই পেখম মেলে অপেক্ষা করছে। এই জঙ্গলে কিন্তু আমরা অনেক ময়ূর দেখলাম। ওই দেখুন সামনে আরো একটা। গাইড দাদারা নিজে থেকেই আমাদের ছবি তুলে দিয়েছিল। এভাবেই শেষ হলো আমাদের জঙ্গল সাফারি। পাখিদের ডাক, ময়ূরের ডাক, ময়ূরের নাচ আর প্রচুর ময়ূর দেখেছিলাম আমরা। এছাড়া আর কিছুই দেখতে পাইনি। গাইড দাদারা অনেক চেষ্টা করেছিল যদি কিছু দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্যে আর সেটা হয়নি। তবে কিছু না হলেও এত সুন্দর জঙ্গলকে আমরা উপভোগ করলাম, এটাই অনেক। সব স্মৃতি গুছিয়ে নিয়ে চললাম এবার রিসর্টের দিকে। রিসর্টে ঢুকে এমন সুন্দর সূর্যাস্ত উপভোগ করলাম। আর তারপর চলে এলো সন্ধ্যের চা আর পকোড়া। ব্যাস শুরু হলো আমাদের নাচানাচি। এসব করতে গিয়ে রাতের খাবারের কোনো ছবি ভিডিও তুলতে পারিনি, তবে রাতে কিন্তু আমরা জমিয়ে খেয়েছিলাম।